যে এখন কিন্তু আপনি কলা পাতার উপর শুয়ে আছেন, তখন হাত দিয়ে দেখে নিচে তো ঠিকই কলা পাতা। সম্মানিত ভাইয়েরা, জিজ্ঞেস করে আপনার ব্যাগ বাটরা কিছু সাথে নাই ছিল তো ব্যাগে কি ছিল? ওই যে অল্প কাপড় চোপড় ছিল আর কিছু টাকা ছিল। কত ছিল? ৭৬ লক্ষ টাকা। তো আপনার ব্যাগ গুলো কোথায়? তাইলে তো আমাকে যারা দাওয়াত দিয়ে এনেছিল সম্ভবত এরা নিজের শ্বশুর বাড়ির মাল মনে করে নিয়ে গেছে। কি দুর্ভাগ্য জাতি! অন্যায়ভাবে দাপট চালিয়ে টাকা রুজি করেছে, কিছু বিদেশে পাঠিয়েছে, কিছু পাঠাতে পারেনি। যাওয়ার সময় তার থেকে অল্প স্বল্প নিয়ে গেছে পথ খরচ হিসাবে, সেটাও চলে গেছে অন্যের হাতে। এইভাবে যারা অন্যায়ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করেছে, এরা কেউ শান্তিতে নাই, এরা সম্মান নাই, এরা মানুষের কাছে মুখ দেখাতে পারে না, এরা আগামীতেও মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। এ জীবন মানুষের জীবন নয়। মানুষের জীবন হবে এমন জীবন যে ওই মানুষটা যে রাস্তা দিয়ে হাঁটবে, গাছপালা পত্র পল্লব তার জন্য দোয়া করে। যে এই মানুষটা সমাজকে ভালোবাসে, মানুষকে সম্মান করে। এই মানুষ কার কি শিক্ষা আছে, কে কোন সামাজিক অবস্থানে আছে এটা দেখে না, বরঞ্চ সে দেখে যে তিনি আশরাফুল মাখলুকাত, অতএব তাকে আমার সম্মান করা উচিত। আমি দেশে যখন কথা বলি, সব জায়গায় সহকর্মীদেরকে, সাধারণ জনগণকে বলি যে আপনার এই শিক্ষা, আমার এই শিক্ষা, এটা আমার মেধা আর আমার বাবার টাকায় হয়নি। আল্লাহর দান মেধা আছে, ঠিক আছে, বাবার টাকা আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু মনে রাখবেন আপনি যে আজকে উচ্চশিক্ষিত হয়েছেন, যে প্রাইমারি স্কুল থেকে আপনি পড়ালেখা শুরু করেছিলেন, এই প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ইট, পাথর, বালু, নুড়ি, পানি, মিস্ত্রির হাত, সিমেন্ট, রড, সব কিছুর সাথে আমার দেশের ভিক্ষুকেরও ট্যাক্স আছে। বলবেন ট্যাক্স তো দেয় বড় লোক, ব্যবসায়ীরা দেয়, বড় চাকরিজীবীরা দেয়, ভিক্ষুক কি আবার ট্যাক্স দেয় নাকি? অবশ্যই দেয়। সারাদিন আপনার আমার কাছে এ করে ও করে, এ দুয়ারে ও দুয়ারে হাত পেতে তারা কিছু সংগ্রহ করে, কিছু পায়, কিন্তু তার পেট আছে, পিঠ আছে, তারও অসুখ বিসুখ হয়, তারও বাচ্চা কাচ্চা আছে। সন্ধ্যাবেলা তাদের জন্য যখন দোকানে কিছু কিনতে যায়, তখন আপনার মতো তাকেও কিন্তু বেট দিয়ে ওইগুলা কিনতে হয়। বেট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, জিনিস কেনার সাথে সাথে যেটা ট্যাক্স দিয়ে দিতে হয়। তাহলে তার ট্যাক্স যে ওখানে আছে, রাষ্ট্রে তো এটা অমুক ভদ্রলোকের ট্যাক্স, অতএব এটা থাকবে এই বাক্সে, আর এটা অমুক গরিবের ট্যাক্স, এটা থাকবে ওই বাক্সে। এই ধরনের কোনো সিস্টেম নাই। রাষ্ট্রের কোষাগার বা ট্রেজারিতে সব কিছু মিলেমিশে একাকার। অতএব আপনি আমি যে শিক্ষা দীক্ষা লাভ করেছি, এখানেও যারা আছি, বিদেশে যারা এসেছি, আমাদের ওই দেশের, প্রিয় দেশের প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকতে হবে যে আমাদের ওইখানে আসতে ওই মানুষগুলোর অবদান আছে। একথা বললে অনেক বিশাল ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। মানুষ তখনই কৃতজ্ঞ হয় যখন তার উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা বেশি বেশি করে স্মরণ করে। বাংলাদেশের মানুষ ভালো, ৯৯% মানুষই ভালো, এটা আমার ব্যক্তিগত মত। ১% মানুষ দুষ্ট এবং তাদের জালে ৯৯% বন্দী। এই জালটা ছিঁড়ে ফেলতে হবে। এই জালটা হচ্ছে দুর্নীতির, এই জালটা হচ্ছে দুঃশাসনের। এই জাল ছিঁড়তে গিয়ে এই বছর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমাদের সন্তানেরা পঙ্গু হয়েছে, আমাদের সন্তানেরা জেলে গেছে। কোনো মা তার পুত্র হারা হয়েছেন, বাবা তার ছেলেকে হারিয়েছেন, যুবতী তার স্বামী হারিয়েছেন, ছোট বাচ্চারা তাদের বাবা হারিয়েছে। এমনকি এই আন্দোলনে ছোট বাচ্চারাও মারা গেছে। ৪ বছরের একটা মেয়ে রিয়া, সেও মারা গেছে। উপর থেকে ছোড়া হেলিকপ্টার থেকে যে বুলেট এসেছিল, এটা তাকে এফুড় এফুড় করে শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, বিগত সরকার বিশেষ করে দেশের বিশাল ক্ষতি করে ফেলেছে, কোনো একটা সিস্টেমকে ভালো রাখতে দেয়নি এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসেনি, সম্মানও করেনি। তার বাস্তব প্রমাণ আপনারা। ১৫.৫ বছর একটা সরকার ক্ষমতায় ছিল। আমি যে দেশেই যাচ্ছি সেই দেশেই একটা কষ্টের হাহাকারের কথা শুনতে পাচ্ছি। আমরা সময় মতো পাসপোর্ট পাই না, পাসপোর্ট পাইতে হলে অনেক কিছু এদিক ওদিক করতে হয়, বাড়তি খরচ করতে হয়, এরে দিতে হয়, ওরে দিতে হয়, করুণার পাত্র। আমি মারা গেলে আমার লাশটা সহজে নেওয়া যায় না দেশে, এ নিয়ে অনেক কান্নাকাটি করতে হয়।
বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। আমি দেশে আসবো সিন্ডিকেট করে এয়ারক্রাফটের ভাড়া 2 গুণ 2.5 গুণ করে ফেলা হয়েছে, যেটা আমার জন্য জুলুম। আমি এখানে বিভিন্ন শরিকায় কাজ করি, কাজের ফলে আমি যে আমার ন্যায্য পাওনা পাবো অনেক ক্ষেত্রে পাই না, বঞ্চিত হই। আমার সরকার, আমার এমবেসি আমার পাশে দাঁড়ায় না। আজকেও এখানে এই কথাগুলো বলেছেন আপনারা। তাহলে এমবেসি এখানে কেন? এমবেসি হচ্ছে সরকারের প্রতিনিধি, এমবেসি হচ্ছে বাংলাদেশ সরকার। এই এমবেসিকে জনগণের, এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে। যদি আপনি না দেখেন, এখানে এমবেসির কোনো দরকার নেই। এমবেসির তো দরকার আমার জন্য, আমার দেশের জনগণের জন্য, আমার প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য। এখানে প্রবাসীরা কি কি ফ্যাসিলিটি ন্যায্যভাবে পাবে, সেটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে এমবেসির কাজ হচ্ছে সরকারের পক্ষে এই দাবি উত্থাপন করে এদেশের সরকার থেকে বুঝিয়ে সুঝিয়ে এটা আদায় করা। এই দেশ আমাদের দেশের মতো নয় যে 2 লাখ মানুষ মিছিল করে গিয়ে সরকারের কোনো দপ্তর ঘেরাও করবে। এটা সেই দেশ না। তাহলে আমার দাবিটা আদায় করে দিবে কে? এটি হচ্ছে এমবেসির কাজ। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উপলব্ধি করি এমবেসি সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন না। সম্মানিত ভাইয়েরা, প্রবাসীরা দেশ থেকে যাবেন, গিয়ে তারা এয়ারপোর্টে বিভিন্ন হেনস্থার শিকার হন। ইদানিং একটু কমেছে, আমরা চাই এটা বন্ধ, কোনো হেনস্থা যেন না থাকে। আমরা বলবো রিমিটেন্স যোদ্ধা, তাইলে যোদ্ধা তো আমার জাতীয় বীর, বীরকে তো আমি সম্বর্ধনা দিয়ে কবুল করবো, সেখানে তার উপরে জুলুম করবো কেন? এমনকি অনেকে বিদেশ থেকে গেছেন, যাওয়া মাত্র কিছু দুষ্ট তার বিরুদ্ধে মামলা করে দিবে গিয়ে থানায়। থানার সাথে শয়তানি করে, ষড়যন্ত্র করে তাকে হেরাস করবে, বাড়ি ছাড়া করবে, তার সম্পত্তি গ্রাস করার জন্য অনেক সময় কলিজার টুকরাও কেড়ে নেওয়ার জন্য। এই কষ্টগুলো আপনারা মুখোমুখি হন। আবার কেউ আছে সারা জীবনের সঞ্চয় দেশে কোথাও হয়তো বা একটু বিনিয়োগ করছেন, কিন্তু সরকারি দায়িত্ব পালনের অভাবে যথাযথ আইন পরিস্থিতি নিশ্চিত না করার কারণে তাদের আমও যায়, সালামও যায়। এমনকি তারা তাদের পুঁজিটাও ফিরে পান না, এরকম অবস্থার মধ্যে তারা পড়ে। এই সব ক্ষেত্রে আমিও যদি অপরাধী হয়ে কারো টাকা আত্মসাৎ করি, আমাকেও তো আইনের আওতায় নিয়ে তা উদ্ধার করা উচিত। এটা তো সরকার পারবে, এটা তো সাধারণ কোনো মানুষ পারবে না। এই সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে এমবেসির কাজ। এমবেসির আরেকটা কাজ হলো দেশকে, এই দেশের বুকে ব্র্যান্ডিং করা, পরিচিত করা, সুধারণা সৃষ্টি করা ওই দেশ সম্পর্কে। ব্যবসা বাণিজ্য থাকলে আমাদের ব্যবসাগুলোকে অর্থবহ সহযোগিতা করা, ইম্পোর্ট এক্সপোর্ট